বাতিল 25,753 জন শিক্ষক আবার স্কুলে যাবে। সুপ্রিম কোর্টের শুনানিতে আপাতত স্বস্তি মিলল। বাতিল 25,753 জন শিক্ষক আবার স্কুলে যাবে। মামলার তদন্ত চালিয়ে যেতে হবে সিবিআইকে। এই সময়ের মধ্যে কোনো কর্মচারী প্রার্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। অবশেষে পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগের কেলেঙ্কারি মামলায় স্বস্তি পেল রাজ্য। মঙ্গলবার অর্থাৎ 7ই মে তারিখে 25,753 শিক্ষক নিয়োগের বাতিল মামলায় কলকাতা হাইকোর্টের আদেশ আপাতত স্থগিতাদেশ রেখেছে সুপ্রিম কোর্ট। এর আগে শুনানির সময় রাজ্য সরকারকে বলা হয়েছিল যে এটি পদ্ধতিগত জালিয়াতি, এতে মানুষের আস্থা হারাবে। কলকাতা হাইকোর্ট 22শে এপ্রিল নিয়োগ বাতিল করেছিল। কলকাতা হাইকোর্ট চলতি বছরে 22শে এপ্রিল পশ্চিমবঙ্গর সরকারি স্কুলে 25,753 জন কর্মীর নিয়োগ অবৈধ ঘোষণা করেছিল। এরই সঙ্গে শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছিল যে গত 7 থেকে 8 বছরের প্রাপ্ত বেতন 12% সুদসহ ফেরত দিতে হবে আগামী 6 সপ্তাহের মধ্যে। এরপরেই এদিন শুনানির সময় সুপ্রিম কোর্ট বলছে যে সব নিয়োগ বাতিল করাটা বুদ্ধিমানের কাজ নয়। যারা অন্যায় করেনি তাদের নিয়োগ বাতিল করা যাবে না। পশ্চিমবঙ্গ সরকার এর জন্য তার পদ্ধতি নির্ধারণ করতে পারে। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি JB পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চেই বেঙ্গল শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির শুনানির সময় হাইকোর্টের রায় বাতিলের দাবি জানানো হয়েছিল। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চে মামলার শুনানির সময় রাজ্য সরকারের কিছু প্রশ্নও করেছিল, যার মধ্যে একটি প্রশ্ন ছিল যে যখন নিয়োগ প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে তখন কেন শিক্ষক নিয়োগ করা হলো। এর সাথে শীর্ষ আদালতে জিজ্ঞাসা করেছে যে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরা কেন নিয়োগ পাননি। পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী জয়দীপ গুপ্ত হাইকোর্টের সিদ্ধান্তকে ভুল বলে অভিহিত করেছেন। সুপ্রিম কোর্টের শুনানির সময় তিনি বলেন, হাইকোর্টের সিদ্ধান্ত খোদ ভুল করার কারণ এতে শিক্ষক নিয়োগ বাতিল করা হয়েছে। তিনি আরও বলেন, এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার হাইকোর্টের নেই। যার উপর সুপ্রিম কোর্ট জিজ্ঞাসা করল নিয়োগ পরীক্ষা সংক্রান্ত কপি ও OMR শিট কী হলো। রাজ্য সরকারের আইনজীবী জানান, এখন তা আর খুঁজে পাওয়া যাবে না। আইনজীবীর জবাব শুনে প্রধান বিচারপতি বলেন, এটা কীভাবে হতে পারে। সুপ্রিম কোর্ট এই বিষয়ে রিক্রুটমেন্ট কমিশনকে তার দায়িত্ব মনে করিয়ে দিয়ে বলেছেন যে এই শিটের ডিজিটাল কপি নিজের কাছে সুরক্ষিত রাখা রিক্রুটমেন্ট কমিশনের দায়িত্ব। এভাবে চলতে থাকলে মানুষের আস্থা হারাবে। এখনও পর্যন্ত আদালতে যা হয়েছে, 22শে এপ্রিল পশ্চিমবঙ্গের সরকারি স্কুলের 25,753টি নিয়োগকে বেআইনি ঘোষণা করেছিলেন কলকাতা হাইকোর্ট। 23শে এপ্রিল বাংলার সরকার হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেন। 29শে এপ্রিল সুপ্রিম কোর্ট শুনানির হয়। বেঙ্গল শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির সরকারি আধিকারিকদের বিরুদ্ধে সিবিআই তদন্তের স্থগিতাদেশ করেছিল আদালত। 7ই মে সুপ্রিম কোর্টের হাইকোর্টের সিদ্ধান্ত স্থগিত করে দিয়েছেন। পাশাপাশি সিবিআইকে মামলার তদন্ত চালিয়ে যেতে বলেছেন। 16ই জুলাই পরবর্তী শুনানি হবে।